দশচক্রে ভগবান ভূত। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড়ামি করে মহারাজকে পরিতুষ্ট করত। ভগবান নামে আর একজন ভাঁড়ের হিংসা হলো। সে গোপালের অবর্তমানে মহারাজের কাছে এসে কৃষ্ণচন্দ্রের প্রিয় হতে চেষ্টা করতে লাগলো। দেখতে দেখতে ভগবানও মহারাজের প্রিয় পাত্র হয়ে দাঁড়ালো। গোপাল ক্রমে ক্রমে বুঝতে পারল মহারাজ ভগবানের উপর এত সন্তুষ্ট হয়ে পড়েছেন যে ভবিষ্যতে তার অন্যই বুঝিবা রাজবাড়ি থেকে উঠে যায়। গোপাল স্থির করলে বেটা ভগবানকে সরাতে না পারলে কোনো রকমে তার মঙ্গল হবে না। যাতে আগামীকাল হতেই ভগবান রাজসভায় ঢুকতে না পারে তার চেষ্টা করতে হবে। পারিষদরা দল বেঁধে পরামর্শ করলে ভগবানকে আর রাজসভার মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। সকলে মিলে মন্ত্রণা করলে দাড়িকে ডাকো যাতে কাল থেকে ভগবান আর রাজসভায় প্রবেশ করতে না পারে। তাই হলো। মন্ত্রী প্রভৃতি পারিষদ দল দাড়িকে বলে দিলেন, দেখো ভগবান চোর, যেন সে কোনো রকমের রাজসভায় প্রবেশ করতে না পারে, মহারাজের আদেশ। দাড়ি বললে, আপনাদের আদেশই শিরোধার্য। পরদিন প্রভাতে ভগবান রাজবাড়ির দ্বারে এসে উপস্থিত। দাড়িগণ চোর, বদমাস প্রভৃতি গালিগালাজ করে দূর দূর করে তাড়িয়ে দিল তাকে। ভগবান আর কি করবে, অগত্যা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। ভগবান প্রত্যহই প্রাতে রাজসভায় আসে। একদিন দিবা অবসান হতে চলল। রাজসভা সেদিনকার মতো ভাঙে ভাঙে। তখন মহারাজ কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করলেন, তাই তো, আজও ভগবান কেন এলো না বলতে পারো কেউ? পাত্র মিত্রগণ বললেন, তাও বুঝি শোনেননি? ভগবানের অবস্থা শোচনীয়, জ্বর বিকারে বেহুঁশ হয়ে পড়ে রয়েছে, সেই জন্য সে আজও আসতে পারেনি। কৃষ্ণচন্দ্র বললেন, আমিও তাই ভাবছিলাম যে হঠাৎ ভগবান কোথায় অন্তর্হিত হলো। তারপর বললে, মন্ত্রী, তুমি যত শীঘ্র পারো একজন বৈদ্যকে ভগবানের বাড়ি পাঠাও, যাতে সুচিকিৎসা হয়ে সে আরোগ্য লাভ করে। রাজসভা সেদিনকার মতো ভাঙল। রাজা দেশে একজন বিজ্ঞ বৈদ্যকে ভগবানের বাড়ি পাঠানো হলো। বৈদ্য ভগবানের বাড়ি যাচ্ছেন। পথিমধ্যে গোপাল প্রভৃতি পাত্রমিত্রগণ রাজবৈদ্যের শিবিকা ধরে দাঁড়ালো। গোপাল বললে, বৈদ্যরাজ, আপনি ভগবানের বাড়ি যাবেন না, কারণ আমার অন্বেষে ধুলা দিতে বসেছে। মহারাজ কৃষ্ণচন্দ্র দিন দিন যেরকম ভগবান প্রিয় হয়ে পড়েছেন, তাতে আমার ভবিষ্যৎ অন্ধকারে ভরে আসছে। গোপালকে কবিরাজ মশাই বিলক্ষণ চিনতেন। তিনি বললেন, গোপাল, আমি বাড়ি ফিরে যাচ্ছি, তোমার কথা অগ্রাহ্য করে আমি কখনো ভগবানকে দেখতে যাব না। গোপাল তখন হাসতে হাসতে কবিরাজ মশাইকে বললে, কাল যখন মহারাজ জিজ্ঞাসা করবেন ভগবান কেমন আছে, আপনি বলবেন, এতক্ষণ আছে কি নেই আমি শেষ অবস্থা দেখে এসেছি, তারপর যা হয় আমি বন্দোবস্ত করব। কবিরাজ মশাই গোপালের কথা মতো নিজ গৃহে ফিরে গেলেন। গোপাল পথিমধ্য হতে কবিরাজকে ফিরিয়ে দিয়ে ভগবানের বাড়ির দিকে গেল। সেখানে গিয়ে ভগবানের এক বিশ্ব বকাটে পুত্র ছিল। তাকে বলল, বাবাজি, এই নাও, তোমাকে 10টা টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে তুমি স্ফূর্তি করে ওড়াও, আর কাল সকালে তুমি তোমার বাবা মরে গেছে বলে ভান করে গলায় কাছা জড়িয়ে রাজসভা যেও। আমি তোমাকে মহারাজের নিকট হতে প্রচুর অর্থ পাইয়ে দেব। ভগবানের পুত্র বিশ্ব বকাটে, এমন নেশা নেই যাতে সে সিদ্ধহস্ত নয়, সে এক পায় তো আর চায়। তাই গোপালের কথায় সম্মত হল। পরদিন মহারাজ কৃষ্ণচন্দ্র কবিরাজকে ডেকে ভগবানের সংবাদ জিজ্ঞাসা করছেন। এমন সময় ভগবানের পুত্র গোপালের কথা মতো গলায় কাছা দিয়ে রাজসভায় উপস্থিত হলো এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মহারাজ,
আমার পিতার মৃত্যু হয়েছে, হাতে এমন কিছু নেই যে হবিষ্যি করব, শ্রাদ্ধ তো দূরের কথা। মহারাজ কৃষ্ণচন্দ্র ভগবানের মৃত্যুর সংবাদে বড় দুঃখিত হলেন। ভগবানের পুত্রকে শ্রাদ্ধের জন্য 1000 টাকা দান করলেন। ভগবানের পুত্র একসঙ্গে 1000 টাকা পেয়ে আনন্দে নৃত্য করতে করতে চলে গেল। 2-4 দিন এইভাবে চলে গেল। দাঁড়িরা ভগবানকে আর রাজসভায় প্রবেশ করতে দেয় না। বহু চেষ্টাতেও যখন ভগবান রাজ সমীপে যেতে পারল না, তখন সে যুক্তি করলে মহারাজ প্রত্যহ রাজসভা ভাঙবার পর সান্ধ্য ভ্রমণে বের হন, তখন পথিমধ্যে দেখা করব। এই মনে করে মহারাজ যে পথে বেড়াতে যান সেই পথের পাশে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। ভগবান তার উপরে উঠে একটা ডালে বসে রইল। মহারাজ পাত্র মিত্র নিয়ে দৈনন্দিন যেমন বেড়াতে বাহির হন, সেদিনও সেইভাবে বেড়াতে বেরিয়েছেন। তারপর সেই অশ্বত্থ গাছের কাছাকাছি আসতেই ভগবান গাছ থেকে নেমে এসে মহারাজকে বললে, মহারাজ প্রাতঃপ্রণাম। মহারাজ কৃষ্ণচন্দ্র ভগবানকে দেখেই আতঙ্কে শিউরে উঠলেন। পাত্র মিত্রগণ বলতে লাগলেন, মহারাজ সর্বনাশ, বেটা ভূত হয়ে আপনার অনিষ্ট করতে এসেছে, সরে আসুন, যেন ওর সঙ্গে কোনো কথা কইবেন না, বেটা মরে ভূতজনি প্রাপ্ত হয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তোমরা কি ভগবানকে দেখতে পাচ্ছ? পাত্র মিত্ররা বললেন, যখন অশ্বত্থ গাছ হতে নামলে তখনই দেখেছিলুম, এখন তো কই আর আমরা দেখতে পাচ্ছি না। মহারাজ বললেন, এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। পাত্র মিত্রগণ বললেন, কই মহারাজ, আমরা তো কেউ ভগবানকে দেখতে পাচ্ছি না। মহারাজ ভয়ে মূর্ছিত হয়ে পড়লেন। পাত্র মিত্রগণ মহারাজকে ধরাধরি করে বাড়ি নিয়ে এলেন। ভগবান তখন কি বলবে, কি করবে, কিছুই স্থির করতে পারল না। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল। পশ্চাৎ দিক হতে গোপাল এসে বললে, ভগবান দা, আমার অন্নে আর ধুলো দেবে? কেমন দশচক্রে জল জ্যান্ত ভগবানকে ভূত বানিয়ে ছেড়েছি বলো দেখি।